হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো ভালোই আছি, কেন আমার পাশে আছে এই যে মোরিঙ্গো খেলেই সুস্থ তো অবশ্যই থাকতে হবে। তো সকালবেলা সব কাজ বাদ দিয়ে আগে মোরিঙ্গোটা খেয়ে নিয়েছি, তারপরে 10 মিনিট পরে জল খাওয়া আরম্ভ করেছি, আধ ঘন্টা জল খেয়ে নিয়েছি। তারপরে এই যে টিফিন নিয়ে বসে পড়েছি। বিক্রম মুড়ি মাখিয়ে দিয়েছে, সবাই মিলে এখানে মুড়ি মাখানো খেলাম। আর বিক্রম খাইনি মুড়ি মাখানোটা, ও ম্যাগি করে খেয়েছে। তো বাইরে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সকাল থেকেই। তোমাদের ক্যামেরাটা ব্যাক করে পূজা প্রাইভেট থেকে বাড়ি এসে স্নান করতে যাচ্ছে স্কুলে যাবে বলে। আজ কিন্তু কি করে মানুষ স্কুলে যাবে সেটাই ভাবছি, কেন বাইরে তো বৃষ্টি অলরেডি আরম্ভ হয়ে গেছে সকাল থেকেই। কি করে স্কুলে যাবে তন্ময় কিন্তু চেয়ারে বসে বসে ভাবছে। তো আজকে আর বিক্রম স্কুলে যাবে না, কেন একটু শরীরটা খারাপ মতন লাগছে ওই জন্য। তো কাজ আমার সকালে কিন্তু সবই সারা হয়ে গেছে, শুধু কিছুটা কাচবো, কেচে তারপরে স্নান করলে হয়ে যায় আমার সকালে। সকালবেলা কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে আকাশটা কিন্তু ধরন দিয়েছিল, মানে রোদ উঠেছিল। তো আমি কাচাকুচি সেরে ঝপ করে ছাদে এসে মেলে দিয়ে গেছি, মনে হচ্ছে জামা কাপড়গুলো শুকিয়েও গেছে। কিন্তু এখন টাইমটা হচ্ছে দুপুরবেলা। পূজা হাঁকছে আমাকে অনেকক্ষণ ধরে, বলে যেটি তাড়াতাড়ি এসে ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাক, কেন বিশাল বৃষ্টি আসছে। আকাশটা পুরো একেবারে কি বলবো অন্ধকার হয়ে এসছে। তো আমি তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি, এসে সব জিনিসগুলো দেখছি শুকিয়েছে কিনা। কিন্তু দেখছি কিছু কিছু হচ্ছে জামা কাপড় শুকিয়ে গেছে, আর কিছু কিছু হচ্ছে জামা কাপড় শুকায়নি। তো এক এক করে আমি ভিজেগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি, আর শুকনোগুলো আলাদা করে নিচ্ছি। শুকনোগুলো হচ্ছে সিঁড়ির ঘরে মেলে দেবো, আর ভিজেগুলো নিচে নিয়ে চলে যাবো। এ বাবা, এটা তো ভুল বললাম, মানে ভিজেগুলো ঘরে মেলে দেবো, আর শুকনো জামা কাপড়গুলো আমি নিচে এনে চলে যাবো। ঘরে দুই জানলাতে যে ফুল গাছগুলো ছিল, তোমাদের দাদা বললো বিক্রমকে তন্ময়কে যে ছাদে সব ফুল গাছগুলো নিয়ে আয়, কেন জানো তো ফুল গাছের পাতাগুলো বিশাল ধুলো পড়েছে। তো ওই জন্য বললো এখন তো বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি এখন পরে তো পড়বে, কেন আকাশটা মেঘলা করে এসছে। তো একটুকুনি জলে ধুয়ে গেলে গাছগুলো বেশ একটু চেহারাটাও পাল্টে যাবে, আর দেখতেও বেশ ভালো লাগবে। তো ওই জন্য বিক্রম আর তন্ময় ফুল গাছগুলো সব এক এক করে ছাদে এনে রেখে দিল। আর এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ফুল গাছগুলো হচ্ছে ছোটো ছোটো টপে ছিল। তোমাদের দাদা আজকে কী কাজ করেছে, 3টে টপ পুরো পাল্টে দিয়েছে, বড় বড় মাটির টপে ফুল গাছগুলো বসিয়ে দিয়েছে। কেন এই ফুল গাছগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়, আমি দেখিনি অবশ্য, কিন্তু শুনেছি তোমাদের দাদার কাছে। তো মাটিটা এমন করে দিয়েছে, আমি আবার টুকুনি হাত দিয়ে মাটিগুলো চেপে দিয়েছি। আর শুধু আর কি মাটি দিয়ে এই ফুল গাছগুলো বসায় না, তার সাথে একটু বালি কি এসব দিতে হয়। ওই জন্য তোমার দাদা আর কি এখানে খটা ভাঙা ছিল সেসব দিয়ে দিয়েছে। তো কিছুটা জামা কাপড় আমি মেলে দিয়ে রেখে দিয়েছি এখনও, আর কিছুটা জামা কাপড় আমি সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি, কেন এখনও বৃষ্টি হয়নি ওই জন্য আর কি। এখন টাইমটা হচ্ছে বিকেলবেলা আমি একটু ফাঁকার দিকে এসছি। তো তন্ময় হচ্ছে সাইকেলটা নিয়ে একটু মাথা করে নিয়েছে, তারপর সাইকেলটা রেখে দে চন্দন এই যে শালিক পাখি নিয়ে এসছে, শালিক পাখিটাকে দেখছে। এই দেখো এত মানে পোষ মেনে গেছে পাখিটা, ওর মাথায় 14 বার যাচ্ছে। শালিক পাখির পোষা খুব শখ, জানো তো? শালিক পাখি কেন, টিয়া পাখির পোষাও খুব শখ, কিন্তু আমাদের বাড়ি কোনো পাখি টেকে না। কেন বলছি, আমি হয়তো শালিক পাখি পুষিনি কি টিয়া পাখি পুষিনি, আমার ছোটো দেওর মানে শুভদেবরা ওরা 4টে থেকে 5টা পর্যন্ত টিয়া পাখি নিয়ে এসেছিলো পোষার জন্য, কিন্তু একটা পাখিও থাকেনি, না হয় মারা গিয়েছে না হয় উড়ে চলে গেছে। আবার শালিক পাখির তো কোনো কৈবেত নেই, মানে কটা বলবো, প্রায় 7টা-8টা শালিক পাখি পুষেছিল, কিন্তু একটাও পাখি থাকেনি, সব মারা গিয়েছে। ওই জন্য বলে আমরা আর কোনো দিন পাখি পুষবো না, আর আমরাও পুষি না, কেন একই তো বাড়ি, তাই না? আর এই পুচকে মেয়েটার কাজ দেখো, বিকেলবেলা হলেই না ওর মার সঙ্গে রাস্তাতে বেড়াতে আসে। আর এই আমাদের ঘরের পিছনের সাইডে এই সন্ধ্যা গাছগুলো রয়েছে না, কি সুন্দর ফুল ফুটে থাকে জানো তো বিকেলবেলা। আর প্রতিদিন এসে অনেকটা করে ফুল তুলবে, মাথায় গুজবে, কানে গুজবে, আর ছিঁড়ে ফেলে দেবে। তা আমি আজকে বলছি ওকে যে দাঁড়া তো, তুই ফুলগুলো কেন নষ্ট করছিস, তোকে হাত পা ধরে বেঁধে রেখে দেবো। তো ভয় পাচ্ছে না, আমাকে দেখে আবার আমার দিকে এগিয়ে আসে। তারপরে আবার একটু ছাদে চলে আসলাম। ছাদে এসছি একটাই কারণে, গাছে কিন্তু একটাও পেয়ারা নেই, পেয়ারার সিজন চলে গেছে। মানে এত পরিমাণে পেয়ারা হয়েছিল, কদিন বাচ্চা কাচ্চা ছাদে থেকে মোটেই নিচে নামতো না, কিন্তু আজকে তো গাছে পেয়ারা নেই। আজকে দুটো বাচ্চা এসে বিশাল জ্বালাতন করছে, ওদেরকে আমি বকাবকি করছি যে গাছে তো পেয়ারা নেই, তা তোরা এসে জ্বালাতন করছিস কেন? আর পেয়ারার ডাল ধরে টানাটানি করতে গিয়ে বিতাল যদি পড়ে যাস। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে না এটা রাত হয়ে গেছে, রাত এখন কটা বাজে, 9টা 9:30 হবে হয়তো। তো রাতের খাওয়া দাওয়াটা আজকে জানো তো আমাদের সকাল সকাল হয়ে গেছে, কিন্তু শুতে সেই 11টা 11:30 বেজে যাবে। কারোর হোক না হোক আমার তো হবেই, কেন আমি খাওয়া দাওয়া করে ফোনের কিছু কাজ সারি, তারপরে রাতের ভিডিওটা
ভিডিওটা ছাড়ি। তো তন্ময় বিক্রম ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে, এ ঘরের মুসুরিটা এখনও টাঙানো হয়নি। আমি ভাবলাম যে কিছুক্ষণ বসে নিই, তারপরে হচ্ছে ভিডিওটা ছেড়ে রাতে শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।